হে গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু কাজ সম্পর্কে যেগুলো খাওয়ার পর আমাদের একদমই করা উচিত না। অনেক মানুষ ভুলবশত এই কাজগুলো খাওয়ার পর করে থাকে, যার কারণে তারা বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা যেমন ওবেসিটি, কনস্টিপেশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি সহ নানা ধরনের সমস্যায় ভোগে। আর এগুলো ছাড়াও কথা বলবো যে কিভাবে আপনি এই ভুলগুলো ঠিক করতে পারবেন। সো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। মানুষ অনেক সময় অনেক স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও তার বেনিফিটস ঠিকমতো পায় না সিম্পল কিছু ভুলের কারণে। নাম্বার 1, খাওয়ার পর সাথে সাথে পানি খাওয়া। আমরা যখন কোনো একটা খাবার খাই তখন আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধি পায় সেই খাবারটাকে আমাদের বডিতে ঠিকমতো ডাইজেস্ট করবার জন্য, কিন্তু যখন আমরা সাথে সাথে পানি খেয়ে ফেলি তখন তা আমাদের বডি সেই টেম্পারেচারকে লো করে ফেলে, যার ফলে যেটা হয় আমাদের খাবারটা ঠিকমতো ডাইজেস্ট হতে পারে না, যার ফলে পুরো খাবারটা পচতে শুরু করে এবং আমাদের শরীরে নানা ধরনের হেলথ প্রবলেম সৃষ্টি করে। তাই এর সিম্পল সলিউশন হলো খাবার এবং পানির মধ্যে কমপক্ষে 30 মিনিটের গ্যাপ রাখা। নাম্বার 2, খাওয়ার পর ফল খাওয়া। আমরা যখন অতিরিক্ত স্বাস্থ্য সচেতন হয়ে থাকি তখন আমরা ইউজুয়ালি খাওয়ার পর ফল খেয়ে থাকি, কিন্তু এর ফলে উল্টা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষতি হয়। ধরেন আপনি 1 প্লেট ভাত খেলেন, এরপর আপনি যে কোনো একটা ফল খেলেন। এখন ভাতের মতো গ্রেনস জাতীয় খাবার আমাদের বডিতে ডাইজেস্ট হতে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে। অপরদিকে সেই ফলটা আমাদের বডিতে ডাইজেস্ট হয়ে যায় মাত্র 1 ঘন্টার মধ্যেই। এখন সেই ফলটা যেটা পেটের মধ্যে গিয়ে সোজা ইন্টেস্টাইনে যাওয়ার কথা ছিল, সেটা এখন ভাতের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে ফলটা ইন্টেস্টাইনে পৌঁছাতে পারে না এবং পেটের মধ্যেই পৌঁছতে শুরু করে, যার ফলে অনেকেরই ফল খাওয়ার পর গ্যাস এবং হজমজনিত সমস্যা দেখা দেয়। নাম্বার 3, খাওয়ার পর শুয়ে থাকা। খাওয়ার পর সাথে সাথে ঘুমালে সেটা স্লো মেটাবলিজম বা ইনসুলিন সেন্সিটিভিটির মতো সমস্যা সৃষ্টি করতে পারে, যা শুধু ওয়েট গেইনই ঘটায় না বরং ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রিস্কও বাড়িয়ে দেয়। তাই খাওয়া এবং ঘুমানোর মধ্যে কমপক্ষে 2 ঘন্টার গ্যাপ রাখবেন। নাম্বার 4, খাওয়ার পর গোসল করা। আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের ইন্টেস্টাইনের দিকে প্রচুর ব্লাড ফ্লো হয় এবং বডি টেম্পারেচার বৃদ্ধি করে সেই খাবারটাকে ঠিকমতো ডাইজেস্ট করার জন্য, কিন্তু আমরা যখন খাওয়ার পর সাথে সাথে গোসল করি তখন আমাদের ব্লাড ফ্লো বডির অন্যান্য অর্গানসের দিকে ফ্লো করতে থাকে আমাদের বডির কোর টেম্পারেচারকে ঠিক রাখার জন্য, যার ফলে খাবার ঠিকমতো ডাইজেশনের সুযোগ পায় না এবং বডিতে টক্সিন সৃষ্টি করে। তাই সবসময় খাওয়ার আগে গোসল করা উচিত বা খাওয়ার পরে গোসল করলে খাবার এবং গোসলের মধ্যে কমপক্ষে 1 ঘন্টার গ্যাপ রাখা উচিত। নাম্বার 5, খাওয়ার পর ধূমপান করা। যারা ইউজুয়ালি ধূমপান করে তারা প্রায় খাওয়ার পর ধূমপান করে থাকে। এটাতে কোনো সন্দেহ নেই যে স্মোকিং স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, কিন্তু রিসার্চ অনুযায়ী খাওয়ার পর একটা সিগারেট প্রায় 10টা সিগারেটের সমান ক্ষতিকর। আমরা যখন খাওয়ার পর সিগারেট খাই তখন শরীরের ব্লাড ফ্লো এর কারণে নিকোটিনের মাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি পায়। এর অর্থ বডি নিকোটিন স্বাভাবিকের চেয়ে অধিক হারে গ্রহণ করবে। একটা সিগারেটে প্রায় 60টা ক্যান্সারের উপাদান থাকে, তাই খাওয়ার পর কখনোই সিগারেট খাবেন না, আর সম্ভব হলে তা পুরোপুরি বন্ধ করা উচিত। সো গাইজ, এই ছিল এমন কিছু মিস্টেকস যেগুলো আপনি যদি খাওয়ার পর না করেন তাহলে আই ক্যান গ্যারান্টি যে আপনি খাবার থেকে সম্পূর্ণ বেনিফিট অবশ্যই পাবেন। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন। সেখানে আমি ফিটনেস এবং বিভিন্ন ফান রিলেটেড পোস্ট করে থাকি প্রায়। তো কারো যদি ফিটনেস রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি ডিএম করে জানতে পারেন। আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দুইটাতেই আমি অ্যাভেলেবল। আর এছাড়া বিভিন্ন আমার আপডেটস জানতে হলে আমাকে অবশ্যই সেখানে ফলো করতে পারেন। সো লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।